তা আল্লাহর রহমত। আপনাদের আমি কোন ভাষায় ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো, আমার ভাষা নেই। এই যে কাগজটা তুলেছি, এটা মানুষকে একটু জানাতে হয়। যাই হোক, মাননীয় সভাপতি খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, মুফতি সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুর এবং রজব আলী সাহেব হুজুর একে একে অনেকেই আলোচনা রেখেছেন। আমাদের কাছে কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আব্দুর রহমান সাহেব, আপনারা দেখেছেন। ছেলেটা এসে বসলো, আমি ওখান থেকে ভাবছি ওর কি একটু পেশাবও লাগে না? ভেবেছেন এটা? তাই আমরা ঘরের ভিতরে আলোচনা করছিলাম ওনার শ্বশুরদের সাথে, মানে আরো যারা মুফতি সাহেব হুজুরের ভাইরা এসেছিলেন। তা আমার বলার আগেই ওনারা বলছেন সত্যি আল্লাহ ধৈর্য দিয়েছেন, সেই জেগে বসলো, আর কোনো ওটা ওটি নেই। একটু আলহামদুলিল্লাহ বলেন। যদি ধৈর্য না থাকবে, যদি ধৈর্য না থাকবে, 1200 থেকে 1300 মেয়ের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারতেন? বলুন। আমরাই সদুইখানি নেতাই কখনো কখনো মনে হয় দূর বেরিয়ে পড়ি, আবার খানিক দূরকে ফিরে আসি, যে আমি যদি একটু এরকম করি, আমাদের প্রধান শিক্ষক যদি এরকম করেন, আরেকজন যদি এরকম করেন, আরেকজন যদি এরকম করেন, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চালাবে কারা? তাই না? আল্লাহ পাকের মেহেরবানি। আপনারা শুধু একটুখানি শুনুন। মাতিন সাহেব হুজুর বলছিলেন যে 8 থেকে 9 লক্ষ টাকা খরচ, তাই না বছরে? একটা কথা বলেছিলেন না? কথাটা আমার মনে আছে। হুজুর হয়তো এসে এইটা দেখেননি। এক কথায় দেখেন, আমাদের কম বেশি, এক কথায় বলছি, বিস্তারিত বলতে গেলে না সময় নষ্ট হবে, আপনাদের কষ্ট হবে। এক কথায় আমাদের মোট ব্যয় হয়েছে এক বছরে, অর্থাৎ 20-11-2022 থেকে 19-11-2023 পর্যন্ত এক নজরে মাদ্রাসার আয় ও ব্যয়ের হিসাব। এক কথায় বলছি, এতে বিস্তারিত আছে। মোট ব্যয় হয়েছে 28,97,939 টাকা, আর মোট আয় হয়েছে 23,31,322 টাকা। বর্তমান দেনা আছে 5,66,617 টাকা। তাহলে এক বছরে আমরা কম বেশি কত টাকা খরচ করেছি? 28,97,939 টাকা। এ টাকা একটু সত্য করে বলেন তো, কারা দিয়েছে? এটা সোজা প্রশ্ন ধরলাম। আচ্ছা, আমাদের স্রষ্টা কে বলেন তো? এটা যেমন সোজা এবং ইমানি বাক্য, আমার মনে হয় এটাও অতটাই সোজা যে 28,97,939 টাকা প্রশ্ন করেছি, এটা কারা দিয়েছে? জবাব দেওয়ার দরকার ছিল আমরা, মানে আপনারা। ভুল বললাম? ঠিক তার পাশাপাশি বৃহত্তর এলাকার জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? এই আওয়াজ এক্ষুনি শেষ করবো তালি। তাই বলে যেন আবার চালাকি করে আওয়াজ কমিয়ে দেন না যে শেষ করে দেখ। একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহর মেহেরবানি, গতকালকে একজন হাজী সাহেব কামাল উদ্দিন, কাঁকড়াতে বাড়ি, আমরা এখান থেকে ঘোষণা করেছি যে কোরআন শরীফের পাঠদান করা হবে, এরকম একটা ঘর আমরা একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়েছি এবং নির্দিষ্ট করেছি মাঝখানের তলার দক্ষিণ পাটের ঘরটা পাথর বসানো, পাথর দিয়ে, ওটা টাইলস বলি আর যাই বলি না কেন, ওটাকে সাজগোজ করতে 1,000 কোটি টাকা খরচ হবে। উনি এখানে ছিলেন না, লাইভ দেখে ওখান থেকে বলে দিলেন এই 20,000 টাকাটা আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আর একজন, আমি বললাম কোরআন সর্বশ্রেষ্ঠ, অনুরূপ যে ঘরে এটা পঠন পাঠন হবে সেই ঘরটা হবে টোটাল পরিবেশের সবচেয়ে শ্রেষ্ঠ। ভুল বললাম? একটু কথা বলবেন না আমার সাথে?
নিশ্চয়ই ঠিক বলেছি? আল্লাহর মেহেরবানি। সেখানে 3টে পাখা লাগবে। কোন একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি আজকে কম বেশি 1.5 লক্ষ টাকার হারটা এখানে দান করেছেন, তাদেরই নিকটতম কমল ভাই, তার বোন, তার বোনাই, এরা মিলে ওই পাখা এবং একটা এতিম নেবেন। আমি ফার্স্ট এই কথাটা আপনাদের কাছে থ্রো করছি। যদি কেউ মনে করেন আমি একটা এতিমকে খরচ দিয়ে এখানে রেখেই মানুষ করব, থাকবে আমাদের অধীনে, খরচ দেবেন আপনি। 15,000 টাকা লাগবে 1 বছরে। তার 3টে-4টে জামা করে দেওয়া এবং তার বোর্ডিং ফিসটাও দেওয়া। সে ফাউ খেয়ে আলেমা হবে না। কোনো একজন বিত্তশালী মানুষ তাকে এই সহযোগিতা পাইয়ে দিয়ে আলেমা বানিয়ে নেবেন। 15,000 টাকা লাগবে। আমি আসবো সেটাই একটু পরে। যদি কোনো ব্যক্তি মনস্থির করতে পারেন, কালকে মানুষ তুলনামূলক কম ছিল, আমি এখানে এই কথাটা বলেছি, আল্লাহর মেহেরবানি দূর থেকে খবর এসে গেল একজন এতিমকে নেবেন। ওই কমল ভাইয়ের একজন বোন বা বোনাই, তারাই এই দায়িত্বটা, একটা মেয়ের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর মেহেরবানি। ঠিক তার পাশাপাশি আরো যারা অনেক কিছু দিয়েছিলেন, একটা করে বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেই কামাল উদ্দিন হাজী সাহেব 2টো খেজুর গাছ, সেই কাগজটা কই, একটা পড়ে গেছে নাকি? হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, এটা আরবের খাজুর গাছ, গাছের নাম আজুয়া। আল্লাহু আকবার। অসুস্থতা দূর হয়ে যায়, তাই না মাওলানা? আজুয়াতে, সেই আজুয়া খেজুর গাছ, এটা দিয়েছে কামাল উদ্দিন। তার ফোন নাম্বারটাও আছে। এই 2টো একটা করে হোক অথবা 2টো, যে ব্যক্তি নেবেন এই কাগজটাও নেবেন, কারণ এখানে তার ফোন নাম্বার আছে। এটা বড় করার যে পদ্ধতি, এটা উনি জানেন, আমাকে বলেছিলেন, কিন্তু আজকে কথা শুনছিলাম কানে, মস্তিষ্ক কোনো সময় অন্যদিকে ছিল, সবটা আমার মনে নেই। খুব ভালো কাজ করেছেন, নাম্বারটা দিয়ে গেছেন। এই নাম্বারে ফোন করে আপনি জেনে নেবেন যে গাছটা কিভাবে বড় করতে হয় এবং কখন এতে খেজুর আসবে, কোনটা আজুয়া আর ওইটা কি হুজুর দেখো দেন একটু। 2টোই আজুয়া। আলহামদুলিল্লাহ, এটা বিক্রি হবে। আব্দুর রহমান সাহেব অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। আমি তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। এখানে ঘি আছে 6টা বোতল, ওধারে মানকচু দাঁড়িয়ে আছে, ওধারে মোরগ, ঘাড়ে পড়লো আজ আমার, আমি তাও পারি না। যাক, আমি শুরুতেই বলবো আল্লাহর ওয়াস্তে, কালকে 32 বস্তা চাউল হয়েছে, 32 বস্তা। আজকে এইটা এক মুহূর্তের মধ্যে 32 আর কত হলে 50 হয়? এই অঙ্ক করতে এতক্ষণ? ও, আমার আগে আপনারাই বলে দিয়েছেন 18। আমি আল্লাহর ওয়াস্তে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাউহা। তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে, কেননা বিপদ মুসিবত দানকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন এই সব জায়গায় লেখা আছে। এইটা কি লেখা আছে? এই ব্যানারটাই লেখা আছে না, দানের কি উন্নতি। আল্লাহর ওয়াস্তে যত মানুষ এখানে বসেছেন, আজকে মাতিন সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, রজব আলী সাহেব হুজুর, কেউ কিন্তু এই সমস্ত জায়গায় এতটুকু ইঙ্গিত দেননি। তারপরেও আমি আপনাদের কাছে বলছি, টাকা পয়সা অনেক দিয়েছেন, কেউ যদি মনস্থির করে থাকেন দেবেন। আমি একটুখানি বলবো, আমাদের আরো 1000 ইট দরকার, আপনাদের কাছে দিলাম। বালি দরকার আছে এখনো 107 অন্তত 4টে 107। আমি আপনাদের কাছে কথা থরো করছি, আল্লাহর ওয়াস্তে আপনাদের দিতে হবে, এটা দাবি, আর আপনাদের কাছে আমরা আশাবাদী। আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথম আমি আপনাদের কাছে চাইছি, 18 বস্তা চাউলটা যত মানুষ এখানে বসে আছেন, আমার মা বোন যারা উপরে আছেন, একটু ঝটাঝট বলতে হবে। কোনো ওয়াজ নসিহত করার মতো আর সময় নেই, 12টা অতিক্রম করেছে। এবছরে আমরা একটু তাড়াতাড়ি শেষ করব বলেই চিন্তা ভাবনা রেখেছি। আমি খুব আশাবাদী ছিলাম রজব আলী ভাই আখেরি মোনাজাত করবেন এবং তিনি 11টা থেকে অন্তত 1:30টা পর্যন্ত থাকবেন, কিন্তু মানুষ তাকে ছাড়েনি, কোনো না কোনো জায়গায় আবার হুপ কল করেছেন।
বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এজন্য তিনি বেরিয়ে গেছেন, সেই দায়িত্ব আমার উপরে এসে গেল। আল্লাহর মেহেরবানি, আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবেন। ভুল বললাম? আপনারা বলুন, চিশতিয়া মাদ্রাসাতুল বানাত গত বছরের আগের বছরে কেমন ছিল? আপনাদের দেওয়া অর্থে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন প্রেমিক মানুষদের দেওয়া অর্থে এবং ডিরেকশন যারা দেন তাদের সুন্দর ডিরেকশনের কারণে আল্লাহর রহমতে আজকে বিরাট একটা আকার ধারণ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহর ওয়াস্তে একজন শুরু করুন, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে চাউল, অন্তত 50টা বস্তা পূর্ণ হয়ে যাক। একজন একটু শুরু করেন, একজন। ওই দেখেন হাত ঝপাঝপ উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে ভিতরে যান, একটু ভিতরে যান। 18 বস্তা চাউল হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে কি করতে পারি সেটা দেখব। আল্লাহর ওয়াস্তে এখানে কোনো ব্যক্তি আছেন 1000 ইট দেওয়ার মতো? আল্লাহ যাদের দিয়েছেন, কত টাকা কত দিকে চলে যায়। ওই ইটটা মাদ্রাসায় উঠবে 3 তলাতে। আল্লাহর মেহেরবানি, মাদ্রাসা যতদিন থাকবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ততদিন এ সওয়াব প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কেউ আছেন আল্লাহর বান্দা 1000 ইট লাগবে? 3000 এখনো। আমি যা হিসাব করে দেখেছি এখনো 3000 ইটের প্রয়োজন আছে। কেউ যদি মনে করেন যে আমি সবটাই দেব, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন 2000, কেউ যদি মনে করেন 1000, কেউ যদি মনে করেন 500, আলহামদুলিল্লাহ, তারও অনেকটা দাম আছে। আপনি একজন মন খুলে অনেকটা দান করেছেন, আল্লাহ যেন তা কবুল করেন, ঠিক এরকম একটা আশাবাদী। আল্লাহর ওয়াস্তে 1000 ইট দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা এখানে আছেন? 1000 ইট দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর দিকে চেয়ে অনেক মানুষ এখানে আছেন। আল্লাহর ওয়াস্তে কেউ একজন বলবেন, একজন আল্লাহর বান্দা, চাউল কটা হলো একটু আল্লাহর ওয়াস্তে বলেন। ওর মধ্যে লেখা চলছে, আপনারা একটু দ্রুত কাজ সারুন আল্লাহর ওয়াস্তে। এই ইসালে সাওয়াব মাহফিলটা তো বছরে 2 দিন হয়, তাই না? আপনাদের কালকে পাবো না, একটা দিন পেয়েছি, 2টো দিন পাচ্ছি। এই জন্যে আপনারা সবাই এ কথাটা বিবেক সম্পন্ন মানুষ যারা জানবেন যে সত্যি সত্যি কিছু করে নেওয়া দরকার। অনেক মানুষের নিয়ত থাকে এরকম। একটু হাত তুলে বলবেন, 2টো বস্তা চাউল দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা এখানে আছেন? 25 50 কেজি। আমরা তো এখন 25 কেজি প্যাকেট পাচ্ছি।